প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা, বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব, কৈশোরে রক্ত স্বল্পতার চিকিৎসায় করণীয়। উপস্থাপনায় আছি আমি KM সানাউল হক। রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। প্রিয় শ্রোতা, রক্ত স্বল্পতা শুনলে কি মনে হয় শরীরে রক্ত কমে যাচ্ছে? তা নয়, যে রোগের জন্য রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন কমতে থাকে, রক্তের অক্সিজেন বহন করতে সমস্যা হয়। লক্ষ্য করলে দেখবেন শরীর অনেক ক্লান্ত লাগে, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, বুক ধরফর করা, চোখে ঝাপসা দেখা এবং হাত পা সমস্ত শরীর ফ্যাকাশে হয়ে যায়। এটি কিশোর কিশোরীদের কাছে অ্যানিমিয়া নামে পরিচিত। খাবারের পাশাপাশি আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট খেয়ে কৈশোরে রক্ত স্বল্পতা রোগ থেকে মুক্তি পেতে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সেই গল্প শুনুন আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে। কিশোর কিশোরী অতিথি হিসাবে উপস্থিত আছেন মালিহা মেহনাজ ঐশী এবং নাভিদ মাহবুব আবতাহি। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে গল্পটি শুনি। গল্পের নাম লাল ও সাদা রক্ত। ঘড়ির কাঁটায় রাত তখন 2টা। হঠাৎ শ্বাসকষ্টে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের হয়ে যাবে। হৃৎপিণ্ড কি যথেষ্ট পরিমাণে রক্ত দেহে সঞ্চালনের জন্য পাম্প করতে পারছে না? যত সময় যাচ্ছে বুকের ধড়ফড় বাড়তে লাগলো, মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছি, হাত পা ঠান্ডা হয়ে আসছে। অনেক কষ্টে মাকে ডাকলাম। সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ আমার ডাক শুনতে পাচ্ছে না। কদিন ধরেই শরীর ভালো না, কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল মুখ ও শরীর। খেলেই বমি লাগে, আর পেটের ভিতর কেমন যেন ফুলে আছে। অনেক কষ্টে হেঁটে মায়ের রুমের সামনে গিয়ে ডাক দিলাম। মা বাবা ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়লেন। মাথা ঘুরে নিচে পড়ে যাচ্ছিলাম, ঠিক তখনই মা এসে আমাকে ধরে ফেলে নিয়ে গেল হাসপাতালে। শ্বাসকষ্ট কমানোর ব্যবস্থা করে কিছু পরীক্ষা করতে দিলেন। একদিন পর রক্ত পরীক্ষার রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম আমি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। জানতে পারলাম এই রোগ হলে যে পরিমাণ লোহিত রক্তকণা শরীরে থাকার কথা তার চেয়ে কম থাকে, আর এজন্য শরীরে নানা সমস্যা দেখা দিচ্ছে। ডাক্তারের কথা শুনে মা বাবার মন খারাপ হয়ে গেল, আর আমি চিন্তায় পড়ে গেলাম এত টাকা খরচ করে চিকিৎসা কিভাবে হবে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের নিয়মিত রক্ত পরিবর্তন করে বেঁচে থাকতে হয়। খুব খারাপ অবস্থা হলে ব্যয়বহুল চিকিৎসা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা যায়। তাই সারা জীবন রক্ত, ঔষধ, টেস্টের জন্য হাসপাতাল ক্লিনিকে ছোটাছুটি ছাড়া জীবনে আর কিছু থাকে না। আমার বাবা খুব অল্প বেতনের চাকরি করে। আমাদের সংসারের খরচ মেটাতেই অনেক কষ্ট হয়। বাবা যা আয় করবেন তার পুরোটাই আমার জন্য রক্ত কিনতে কিনতে শেষ হয়ে যাবে। আবার ওষুধের দামও অনেক, খেতে হবে সারা জীবন। ওষুধের দাম কেন যে এত বেশি, মানুষের জীবন নিয়েও ব্যবসা করতে হবে। ডাক্তার যখন বললেন থ্যালাসেমিয়া রোগ বংশগত, তখন মা বাবা অবাক হয়ে জানতে চাইলেন আমাদের বংশে তো এই রোগ নেই, তাহলে ওর কিভাবে এই রোগ হলো? ডাক্তার বললেন থ্যালাসেমিয়া রোগটা শরীরে দুভাবে থাকে, যেমন কেউ বহন করে আর কেউ আক্রান্ত হয়। যিনি এই রোগ বয়ে বেড়াচ্ছেন তার শরীরে তেমন কোনো লক্ষণ থাকে না।
একেবারেই বোঝার কোনো উপায় নেই। যেহেতু থ্যালাসেমিয়া উত্তরাধিকার সূত্রে পায়, পিতামাতার মধ্যে একজন এই রোগ বহন করছে। থ্যালাসেমিয়া রোগের স্থায়ী চিকিৎসা নেই, একটু সতর্কতা থাকলেই এড়ানো যাবে। শনাক্ত করে নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায়। যদি দুজন থ্যালাসেমিয়া বহন করে, তবে তাদের মধ্যে বিয়ে না করা ভালো। সন্তান জন্মদানের আগে দুইজনের রক্ত পরীক্ষা করা উচিত। যদি বিয়ে হয়েই যায়, তবে গর্ভকালেই তা পরীক্ষা করা প্রয়োজন। রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে পারলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। তবে একজন বাহকের আরেকজন স্বাভাবিক মানুষকে বিয়ে করতে বাধা নেই। থ্যালাসেমিয়া রোগ যদি প্রাথমিক পর্যায়ে থাকে, তবে মৃদু ক্লান্তি বোধ হতে পারে। রক্ত স্বল্পতা বেড়ে গেলে দেহে স্বাভাবিক বৃদ্ধি বা বয়সন্ধিকাল আসতে বিলম্ব হয়। হাড়ের অস্বাভাবিকতা দেখা দেয়, খাবারে রুচি কমে যায়, ত্বক ফ্যাকাশে বা হলুদ হয়, শরীরে অতিরিক্ত আয়রন জমা হয়, পেট বাইরের দিকে বৃদ্ধি পায়, মুখের হাড়ের বিকৃতি হয়, হৃৎপিণ্ডে সমস্যা হয়। বয়স যখন 10 থেকে 19 বছর, তখন শরীরের রক্ত যতটা গরম থাকার কথা, তা কেন জানি ঠান্ডা হয়ে থাকে। সেই রহস্য উদ্ঘাটন করতে গেলাম হাসপাতালে। ডাক্তারের কাছে গেলাম। রুমে বসতেই ডাক্তারের জরুরি ডাক আসলো। এক মায়ের অবস্থা সংকটাপন্ন। মায়ের নাকি অনেক বেশি রক্ত স্বল্পতা ছিল, যা তার শিশুর মধ্যেও আছে। শিশুটির তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, তার মধ্যে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। ডাক্তার চলে গেলেন। আমি আর কয়েকজন রোগী অপেক্ষা করছি। আমরা ঘুরে ঘুরে হাসপাতালের বিভিন্ন জায়গা দেখছিলাম। হঠাৎ দেখলাম এক কোণে রক্ত স্বল্পতা নিয়ে কিছু পোস্টার লাগানো আছে। রক্তের নাকি হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকলে ক্লান্তি, খাবারে অরুচি দেখা দেয়, শরীর ফ্যাকাশে হয়ে যায়, স্বল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠে শরীর, হৃৎপিণ্ডের উপর বাড়তি চাপ পড়ে হৃদস্পন্দন বেড়ে যায়, পায়ে অনেক সময় পানি জমে, শুয়ে থাকলে শ্বাসকষ্টও হয়, ঠোঁটের কোণে ক্ষত হয়, জিহ্বায় ঘা হয়, চুলের ঝলমলে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, চুল ও নখ ফেটে যায়। বিশেষত ফলিক অ্যাসিড ও ভিটামিন B12 ঘাটতিতে রক্তশূন্যতা হতে পারে। মেয়েদের মাসিক তখন অনিয়মিত হয়। লোহিত মানে লাল রক্তকণিকা ভেঙে রক্তশূন্যতা হলে তখন জন্ডিস দেখা দেয়। আমরা অবশ্য অ্যানিমিয়া শব্দের সাথে পরিচিত, তবে রক্তশূন্যতা হলে শরীরে রক্ত কমে যাচ্ছে এমন ভাবার কোনো কারণ নেই। রক্তশূন্যতায় আক্রান্ত হওয়া মানে শরীরের অঙ্গগুলো পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাচ্ছে না। কিশোর কিশোরীদের শরীরে নানা রকমের হরমোনজনিত পরিবর্তন দেখা দেয়। এ সময় সঠিক পুষ্টি না পেলে রক্ত স্বল্পতা দেখা দেবে। এ থেকে রক্ষা পেতে শরীরে রক্ত তৈরির জন্য পর্যাপ্ত আয়রন ও ফলিক অ্যাসিড দরকার। খাবার তালিকায় ভিটামিন B12 সমৃদ্ধ খাবারের ঘাটতি হলে রক্তশূন্যতা দেখা দিতে পারে। তাই আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত আয়রন ট্যাবলেট সেবন করা জরুরি। রক্ত স্বল্পতা প্রতিরোধের জন্য প্রতিদিনের খাবারে লৌহ, আমিষ, ভিটামিন C, ফলিক অ্যাসিড ও ভিটামিন B12 রাখতে হবে। নিয়মিত ডিম, কলিজা, মাংস, খেজুর, কিশমিশ, বেদানা, আনার, কচু শাক, কাঁচা কলা, পেয়ারা, শিম, মটর ডাল, বাঁধাকপি, কলিজা, গোশত, খোলসসহ মাছ যেমন চিংড়ি মাছ, সফেদা কিংবা বিভিন্ন রকমের ফল, সবুজ শাকসবজি, কচু শাক, লাল শাক, পালং শাক, পাতাযুক্ত সবজি, ডাল খেতে হবে। আয়রন ও ফলিক অ্যাসিডযুক্ত খাবার শরীরে শোষিত হওয়ার জন্য খেতে হবে ভিটামিন C। ভিটামিন C এর মধ্যে খেতে হবে লেবু, আমলকি, কাঁচামরিচ, কমলা লেবু ইত্যাদি বা যে কোনো টক ফল। লোহিত রক্তকণিকা তৈরির কাঁচামাল হলো আয়রন। এই কাঁচামালে যখন টান পড়ে এবং শরীর বাড়তি আয়রনের যোগান পায় না, তখনই রক্ত স্বল্পতা দেখা দেয়। পেটে কৃমি হলেও অ্যানিমিয়া থাকতে পারে। আয়রনের অভাবে রক্তশূন্যতা হলেও তা অনেক ধরনের হতে পারে, যেমন ভিটামিনের অভাবজনিত রক্তশূন্যতা, প্রদাহ, অ্যাপ্লাস্টিক, অস্থিমজ্জা সংক্রান্ত, হেমোলাইটিক, সিকল সেল রক্তশূন্যতা। এ সকল তথ্য দেখে ডাক্তারের অপেক্ষা না করে বাড়ি চলে আসলাম।
আগে খাবার খেয়ে দেখি সমস্যার উন্নতি হয় কিনা, পরে না হয় পরীক্ষা করে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা জেনে নিব। রক্তশূন্যতা হলেই যে রক্ত দিতে হবে তা নয়। যদি হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক নিচে, মানে 10-এর কম হয়, এবং রোগীর শারীরিক কষ্ট হয়, কোনো কারণে ক্রমাগত রক্তক্ষরণ হলে বা শরীরের 30% রক্ত ক্ষরণ হলে, যেমন দুর্ঘটনায়, তখন রক্ত দিতে হবে। আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা হলে আয়রন ইনজেকশন দেওয়া যায়, এতে রক্তের অপচয় রোধ করা যায়। প্রিয় শ্রোতা, রক্ত স্বল্পতায় ভুগছে বাংলাদেশের কিশোর কিশোরী। যেখানে মানুষের কোনোভাবে খেয়ে বেঁচে থাকতেই কষ্ট হচ্ছে, আর সেখানে আয়রন, ভিটামিন এত কিছু মিলে খাবার কোথায় পাবে? তারপরও কিভাবে কৈশোরে রক্ত স্বল্পতার সমস্যা কমিয়ে আনা যায় তা সংলাপের মাধ্যমে তুলে ধরছেন আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত কিশোর কিশোরী মালিহা মেহনাজ ঐশী এবং নাভিদ মাহবুব আফতাহি। এখন শুনবেন গান, তারপর শুনবেন সংলাপ। শুনো শুনো সবাই শুনো, শুনো শুনো সবাই শুনো, সবাই মনে রাখবে, যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে। ভাই রে, যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে। শুনো শুনো সবাই শুনো, শুনো শুনো সবাই শুনো, সবাই মনে রাখবে, যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে। ভাই রে, যতনে শিশু বড় হলে শিশু ফল পাবে। প্রিয় শ্রোতা, মেয়েদের খানিকটা রক্তশূন্যতা সবসময় থাকে, এই রকম ভ্রান্ত ধারণা ঠিক নয়। নারীদের স্বাভাবিক হিমোগ্লোবিনের মাত্রা পুরুষদের মাত্রার চেয়ে কম থাকে। যদি পুরুষের রক্তের হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা প্রতি ডেসিলিটারে 13.5 থেকে 17.5 গ্রাম, নারীদের রক্তে তা 12 থেকে 15.5 গ্রাম। হিমোগ্লোবিনের মাত্রা এর চেয়ে নিচে যেন না যায়, তার জন্য কিশোর কিশোরীরা নিজেদের শরীরের দায়িত্ব কিভাবে নিতে পারে তা নিয়ে এখন কথা বলছি কিশোর বন্ধুর সাথে। প্রিয় শ্রোতা, আমরা গল্প থেকে শুনলাম কৈশোরে মেয়েরা মাসিক চক্রের সময় এবং পরে সন্তান জন্মের সময় অনেকখানি রক্ত হারায়। এ সমস্যার প্রতিকার দরকার। শুনেছি রক্ত স্বল্পতা হয় যদি লাল রক্তকণিকা তৈরি না হয়, লোহিত রক্তকণিকা যদি ভেঙে যায় এবং অতিরিক্ত রক্তপাত হয়। আয়রনের ঘাটতি বাড়লে, থ্যালাসেমিয়া রোগে ভুগলে, ক্রনিক রেনাল ফেলিউর কিংবা একিউট লিউকেমিয়া হতে পারে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ 7-এর কম হলে মা ও গর্ভের শিশুর বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা থেকে পিকা নামের একটা সমস্যা হতে পারে। এ সমস্যাটা খুবই অদ্ভুত। খাবার নয় এমন জিনিস খাওয়ার তীব্র ইচ্ছা হয়, যেমন মাটি, কাগজ কিংবা ইট। এমন বোধ করলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। রক্তশূন্যতায় আক্রান্তদের বড় একটি অংশই শিশু ও নারী। কিছু ক্ষেত্রে রক্তশূন্যতায় আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকিতে আছে মেয়েরা, যাদের ঋতুস্রাব চলাকালীন ও গর্ভাবস্থায় জটিলতা থাকে। পর্যাপ্ত আয়রন ও নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাব যাদের শরীরে থাকে। মূলত ঋতুস্রাব, ল্যাকটেশন বা মাতৃদুগ্ধ উৎপাদন প্রক্রিয়া ও গর্ভধারণের কারণে নারীদের মধ্যে রক্তশূন্যতায় আক্রান্ত হয় বেশি। আরও একটা বড় কারণ হলো পেটে কৃমি। যদি আয়রনের ঘাটতি হয় তবে খাবারে যুক্ত করতে হবে কলা, কলমি শাক, পালং শাক, কচু আরও অন্যান্য খাবার। খাবারের পাশাপাশি আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে। ভিটামিনের ঘাটতিজনিত রক্ত স্বল্পতার চিকিৎসার জন্য খাবারে ওই ধরনের ভিটামিনযুক্ত খাবারের পরিমাণ বাড়াতে হবে। থ্যালাসেমিয়া হলে রক্ত পরিবর্তন এবং ওষুধ খেতে হবে। প্রিয় শ্রোতা,
কৈশোরে কি করে বুঝবেন শরীরে রক্ত স্বল্পতা সমস্যা রয়েছে? মানে আপনি অ্যানিমিক কিনা, আপনার শরীর ফ্যাকাশে এবং ঠান্ডা হয়ে আসে কিনা, ক্লান্তি এবং দুর্বলতায় কাজ করতে পারছেন না, বেশিরভাগ সময় মাথা ব্যথা এবং বমি বমি ভাব থাকে, মুখের ভেতর ও জিহ্বায় দেখবেন কোনো ঘা বা লাল হচ্ছে কিনা, অস্বাভাবিক হার্টবিট, হার্ট এবং জয়েন্টগুলিতে সবসময় ব্যথা থাকে কিনা লক্ষ্য রাখতে হবে, বুকের ব্যথা, ভঙ্গুর নখ এবং শ্বাসকষ্ট হয় কিনা। অ্যানিমিয়া সাধারণত যে ধরনের পরীক্ষা করা হয় তার মধ্যে সিবিসি টেস্ট করাতে পারেন। হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকা এবং রক্তের অন্যান্য সংমিশ্রণের পরিমাপ জানা যাবে। রেটিকুলোসাইট গণনা অপরিপক্ক লাল রক্তকণিকা পরীক্ষা করতে সহায়তা করে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। এখন শুনবেন কৈশোরে রক্ত স্বল্পতা রোগের চিকিৎসায় করণীয় নিয়ে জরুরি বার্তা। কৈশোরে অ্যানিমিয়া রোধে আয়রন, ফলিক অ্যাসিড ও ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে, পাশাপাশি প্রয়োজনে ট্যাবলেট খেতে হবে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, নিরাপদ হোক শৈশব ও কৈশোরের জীবন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা অনুষ্ঠান থেকে। আজকের পর্ব কৈশোরে রক্ত স্বল্পতা রোগের চিকিৎসায় করণীয় প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।